আমি মিস্ত্রি, আমি আগে এসে বসে থাকলাম, হেল্পারদের আসার খোঁজই নেই। আজকে হেল্পাররা আসুক, ওদের জনের দাম দেব অর্ধেক করে। আজকে 300 টাকা করে জনের দাম দেব। 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আসা কাজে, আসুক আজকে হেল্পাররা। এই প্রতিদিন এরকম দেরি করে কাজে আসলি, গৃহস্থ কাজে নেবার মতো। আরে বিড়ি কোনো ভাব দেখে তো মনে হচ্ছে যে তুই কন্ট্রাক্টর, তোর কাজে আসলেও সমস্যা নেই, আসলেও সমস্যা নেই। কি করবো রে ভাই, আমি ছোটখাটো জুগাইলে আমার দেরি হলে আমি তোর দেখাই দিবা না। ভাই বুঝে টাকা ছিল, আমি কি করতে যাবো? আমি ভাইয়ের পাশে বুঝিয়ে থাকি। তোমার বউ ভাত রান্ধেনি, তাই তুমি এসে কলা খাচ্ছ। আমি জোন বেশি কি করতে জানো, এই যে বিড়ি 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 খাওয়াচ্ছেন, আমারও তো পেরা নেই। আরে কোলা খাওয়ার গল্প করতে গেলে তো 3 দিন আগের কাহিনী করতে হয়। ওই ওই রাগ করে ধরো খড়ির অভাব, তো খড়ি নিয়ে গেলাম না, বোর ওই রাগ করে খাবা মেরে ফেলিলাম। ওই বোর বাড়া রাগ করে ফুমু শাড়ি বাড়িতে বসেছিল। আজকে সে কত কষ্ট করে হাতে পায়ে ধরে রাজি করে বাড়ি নিয়ে আসি, তো সে জোরে জলে উঠতে পারছে নাকি, তার আনবে কি করে? ও তাইতে একটু আদরাপন করে নাস্তা দিয়ে খেয়ে আসলাম। আচ্ছা আমি কলা খাচ্ছি। আমার সম্বন্ধে আমার দেখো তুমি ভাষণ দিচ্ছে, বিরাট কাজ করে এসে বউ মেরে এসে, বউ হাত দিনে ভোর জ্বর এসে গিয়েছে, তুমি এসে কলা খাবাচ্ছ আর বড় বড় ভাষণ দিচ্ছ। পাড়ার শালা আমার ওরা কলাই প্রোটিন, খালি ওই মেলা করে সমস্যাকে কাটিয়াতে না দুর্বল কপাল কপাল। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। উস্তাদ, ওই যে শুক্রবারে বন্ধ দিতে হয়, এই যে মাঝে সাথে যে একটু নাটক ফাটক হয়, যে টিকটক ফিকটক করা লাগে, তো এই জন্য আর কি বন্ধ দিই। ও পাড়ার শালা, তোমার শুক্রবার নাটক করা লাগে তো তোমার রাজমিস্ত্রি জুগালে দিতে কেস কিনা, যাও বাড়ি যাও। উস্তাদ গরম করলে হয় না, আমরা গরিব মানুষ, আমাদের তো একটু শখ আল্লাহ আছে, বিনোদন টুকলি হয়তো বাঁচি আর কি, শখ করলে হয় না। উস্তাদ কই জায়গাতে তাড়াতাড়ি আয়, ওই বালিটাই নে, তাড়াতাড়ি ঢালাই মাখিয়ে ঢালাই দিয়ে শেষ করতে এই বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আয়। আরে বেজে গেল 11, ঢালাই মাখাবান কখন? আরে ঢালাই শেষ হবেন কখন, আর কখন বাড়ি যাওয়ান? আর মিস্ত্রি খাতা খেতেছে, শেষ না গেলে হবে না, তাড়াতাড়ি চল, আবার ওপর পরে জ্বালা দেবেন। আমি তো বললো দেখো দিনি এই সুমন দিকের কি করা উচিত, দেখিয়ে তো আসলাম এখনো আসছে না, কও দিনি কি করবো? দেখিয়ে তো আসলাম, তাও এত দেরি হয় কেন? 12 বস্তা বালি মাখাতে হবে, তাড়াতাড়ি ধর, বস্তা ধর ধর। যত কাজে কাজ করতে পারবারে একটু কম করে দিয়ে। আরে ঠিক আছে ধর, 12 জায়গায় 24 দিবানো দরকার, অল্প করে দিবানো, ধর। হ্যালো, আবার সকাল সকাল যাই কি করবো? কি আমার নিজের তো নাকি উস্তাদের কাজ করে ছুটি নেবো, তারপরে তো আমি উস্তাদের হাতে কথা কয়ে দেখছি। কি হয়েছে এটা ধর, বস্তা ভরা হয়ে গেছে, ধর নে। বাড়িতে বউ ফোন করিলে হয়েছে, সকাল সকাল যাতে করলাম না, বোটা জ্বর হয়ে গেছে। আমার শালা, আরে শালা, বাড়ি বাড়ি যাও, বাড়িতে বটকলম ছৌকা যাও যাও। আগে আসতে গেছে না, বাড়িতে যাও, বাড়ি যাও। हेलो ए उठा ले रे देवा, उठा ले रे बाबा। শালা বাড়ি যাইনি আজকে, ভোর মারে আজকে, ভোর জন্য মায়ের খালাম আজকে, বাড়ি যাইনি। তারপরে শালার মেয়ে লোকটা শোধ, আমি আজকে বাড়ি যাইনি, তারপরে তোলবা না। একটা ইট করে তো ই কর, মঞ্জুর মাথায় তুলে দে। हेलो আপনার লাভ নেই, ধরো হে হাজিরা নিতে হলে ধরো। আমার বউ এই বাড়ি যাইনি, তোর জন্য আজকে সব দিক তো অত্যাচারটা আমার বেশি বুঝিও। ফল খাইছি বাড়িতে, তো সাইডে কাকে আসে কিনা আনা দেখি, আমি আজ যাবো না। আমি দুঃখে ময়রা যাই, আমি
চলে আসছি জায়গা টাকা সাফ করে নেই, বালিটা এখন পাড়ার পাড়ে পাবো নাকি? আর মিস্ত্রি পাড়ে থাকা ঠিক না করে যাই বালি পুঁতি মিস্ত্রি হ্যালো উস্তাদ, খালি মারো না এদিকে আসেন উস্তাদরা, উস্তাদ। কি হয়েছে হয়েছে কি? হ্যাঁ, আপনার এই বালি ভেজানো টাকা কই? কোনে ফেলবো? ওই ফেলে টাকা বানায়নি, ফেলে কি করে? বসে উস্তাদ, মার কি বেশি লেগেছে নাকি? দেখো তিনি আমার পা শেষ হয়ে গিয়েছে। আরে কয় কি দেখো তুমি? হ্যাঁ, কিরকম থেকে দাঁড়াও, ঠাপ মনে জব্দ করে লেগেছে, দাঁড়াও। কসি তুই যে উস্তাদের যে কইছে ঠাপ টুক দিলি পারে উস্তাদের মনে আছে নিহত করে ফেলেছি। এ কামটুকু কি করলি তুই? হ্যাঁ, ও শালা, তুমি মানে স্কুলের বারান্দায় কোনোদিন যাওনি? আহত মানে কি আর নিহত মানে কি রে? নিহত হলে তো তখন লাশ হয়ে যাইতো। ও কনে টুকুটা বারবার পড়িয়াছে, ও কিছু হয়নি। উঠতে কাজ ধরতে কালকে বারবার কয়টা ইট পড়লো দেখলি না? আমি তো তারপর এই বস্তা মাথায় করে আইছি। আর ওটা বস্তা বলে কি হয়? ওইসব ঝামেলা বাদ দাও, কাজ বন্ধ করে ধানটা কিন্তু বাদ দাও, ও কাজ করতে কও। না মানে কাজ করবো না। এই, কি করলে কাজ করবাম কে মারে? আমার পাশ উঠলো ওই দে গা ঠাঙালি তুই। ওই আমি হেনে শুচ্ছি, আমার গার ভাই ইট চাপা দিয়ে তোরা বাড়ি চলে যা, কাজ করার দরকার নেই, যা। এমনি কাজ সামনে বলবো, স্যার আপনি ওঠেন তো, আপনি উঠে ধরেন কাজ শুরু করেন। আমি একবারে বালি দরকার একবারে বিষয় দিচ্ছি। বালি একবারে দিয়ে দিলাম, আপনি আইলেন একবারে। কাজ কামড় দেওয়া যাচ্ছে না উস্তাদ, কাজ কামড় দেওয়া যাচ্ছে না। এই কর, ইট বালি নিয়ে আয়, তাহলে ইট বালি নিয়ে আয়। ইট দে, জীবনে তো মেলা দেখেছিস ইট গাতা, আজকের ইট গাতা দেখে যা। আরে কি ইট দিয়েছি বারা, পিঁপড়ে কামড়িয়ে দেবে না রে? ইট দে। এসে ভালো ইট কি আমি বাড়িতে আনবা? ওই পিঁপড়ে দিস না, পিঁপড়ে কামড়াবে না। সোনা বন্ধু তুই আমারে পুতা দিয়া সে চালা পিরিতের বালিশ দিয়া দিয়া যাইতা দইরা মাইরা লাহা। সোনা বন্ধু তুই আমারে বাটকারাটা নিয়ে আয়, যা। আমি একটু ধানটা মুছে নি, যা বাটকারাটা নিয়ে আয়। হ্যাঁ হুকুম খালি বন্ধু ছাড়া দেবে, কেন কাজ হয়? যা নিয়ে আয়। ভাবনি তোর দোকানে বাটকারা আছে, সেই বাটকারাটা বাটকা কি করবা? हमारा मिस्त्री चालियो बोले तो बाटकारा नहीं आएगा। মারা মিস্টার তোর কাছে বাটকা দিয়ে রাখো। সমুদ্রে জিনিয়া আছে, সেনে আমার গাল দুটো কি সরকারি রিলিফের মাল নাকি? হ্যালো, হ্যালো, মন্দির কপাল আছে, তোর গালটা দেন সরকারের রিলিফ। হ্যাঁ, একবার সকালে আপনি মারলেন, কিছু হয় না। আমার কি অবৈধ জিনিস আনতে কই আছে না? একটু দুধ খাওয়া দোকানদার, সেও আমার গালে চড় মেরে দিল ঠাস করে, আমি কোনো কথা বলতে পারলাম না। ওরে বাবারে, আমার মাথার ট্যাং ভেঙে ফেলেছে, ওই বাবারে। হ্যালো, আরে ওসি কাজেতে যাইয়ে ওমাই শুয়ে পড়িস, এ তো গন্ধ কে? আরে উস্তাদ তোলে শর্ট প্যান্ট পরেছে আজ প্রায় 20-22 দিন, খাঁচার সময় বাসিনি, চুল করতে উড়ি। হ্যালো, আজকে খাসনি, দরকার কালকে কাজ কামড় দিয়ে খাইতে আসবি। আরে মঞ্জু, তা না হলো তুই মারলি কে? না মারবে না, তোমার চুমো খাবেন। তুমি কি বাড়া আনতে কই আছো? একটু উঠে এক দুধ খাওয়া ছেলে মেলে দোকানদার, সেও আমার ঠাস করে এখন চড় মারি দিয়েছে। অবৈধ জিনিস আনতে কাউ কি করতে করতে আছে, জন্য আনতে কবা ইটার বালি, অবৈধ জিনিস আনতে কাউ কি করতে? আরে তোর আনতে গেলাম ওই যে ইটির মাঝেতে ভেঙে দুটো বাটকার হয় না, ওই বাটকারা আনতে গেলাম। আর তুই দোকানে গেছিস কি করতি? আরে দোকানে গেছিস কি করতি? এটা আগে তো বুঝিয়ে কমেন না যে ইটির রাত রাতেন বাটকারা ঠাবাতে গিয়েছেন, আমি যাবো কি আর মারি খাবো কা?
সকালটা 2 দিন খালি খাতে খাতে আমার জীবন নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। বাদ করা দে কালকে তো তুই আসবি না দিয়ে কিন্তু আসবি না ও তো আমি কথা গেলাম ওর পাশে আমি থাকতে পারবো না বালি দিচ্ছি এই, বন্ধু, এই, চল যে খেয়ে আসি। দুপুর বেলা তো মেলাই হয়ে গেল, দুপুর হয়ে গেছে, চল। আমার ওই মেনছে সকালবেলা কাজে গেছে এখনো চাল নিয়ে হাসে যে আইলো না, তাহলে আমি এখন কোনে যাব? আমি নতুন বউ, এই বাড়ি করে করে শাক পাতারে ছিল হাসে তুললাম, এখন নাকি ভাজবো, তারপরে চাল আনবি, তারপরে হাসে যেটা আনবো। আমার জ্বর আজকে বাড়ি থাকো, তাও সে থাকবে না। শুক্রবারের দিন আমার ওই মেনছে শুটিং করে দেখবো নি কেমন টাকা আনে, কয় লাখ নিয়ে আসে, আমরা দেখে যাচ্ছি না। এনে বসে কি ভাগ করছিস আমি তো শাক বাঁচতেছি, নিয়ে আইছো। ওটা ভাত দে আমি ভাত খেয়ে কাজ শেষ হয়েছে কাজ শেষ হবে তারপরে তো ভাতে চাল আনার কথা কবি কমেছে চাল না হলে ভাত কেমন আনবে? কে রে এর মধ্যে তোলাই কি একটা একটা চাল পড়ে থাকে না সকালবেলা তোমার নাইলে তো দেখলাম হাত করা চাল আছে ওইটুকু আনলি তো সকাল 2 জনের খাওয়া হয়ে যায় দুপুর পর্যন্ত তারপরে কমেছে ওই একটুক ভাত ছিল আলা গেছে, আগে চাল নিয়ে আসো, তারপরে হাতে রান্দা, তারপরে খাবা তুমি। তাহলে কোয়াও দিনই এই কাজ শেষ করবেন কখন আর এই চাল আনবেন কখন আর খাবানে কখন সুমন্দিরে আজকে আমার দিন নাই তুই শাক গুটে হয়ে যায় খা চলে গেলাম যাও হে। ও শান্তি ভালো লাগে না এই বাড়ি ঘর তো। আমার মেনসের কলাম ভালো দেখে একটা ঘর নাও তা না, এই দিয়ে ধরে তখন থাকাবে নাকি? রাত্রি হলে সাপ পোকা ওঠে ঘরে। কই যাও? নিয়ে গেছেন এই নাও বাজার সদাই এই তাড়াতাড়ি রাইন্দে বেড়ে নাও আর আছে আমি ওই দেখলাম ওই বন্ধু বান্ধব সব টিকটক করতেছে আমি একটু দোকানতে লাইভ করে আসতেছি আস্তে আস্তে শোনো। শেষ করে ভালো শোনো, তোমার আমি 100 বার কইছি আমি এনে থাকবো না, ভালো দেখে একটা ঘর নাও। হ্যাঁ বুঝছে একটা কথা মন দিয়ে শোন দিনি এই বাসা ভাড়া করে আর কয়দিন থাকবো কাজ কাম যাই করছি এডি সিডি করে বাসায় এবারে জায়গা জমি কিনতে পারলি আল্লাহ যদি তৌফিক দেয় তারপরে হচ্ছে কি মনে করে যে একবারে জিগের বাসায় উঠবে না তাছাড়া বাসা পাল্টানো যাচ্ছে না আর আমি তোমার একটা সাপ কথা করছি, তুমি শোনো। বাড়িতে হাসে একটা খড়ু নে তো হাসে খড়ি কিনে আনবা, তারপরে আমি হাসে ভাত হাসে আনবো। আমি তোমার কালকেও দুটো বলে দিলে এই অভাবের সংসারের মধ্যে চাল কিনতে হয় ডাল কিনতে হয় টাকা 100 করে আবার খড়ি কিনতে হয় কালকেও বড়ে কিনে দিয়ে থেকে গেছি সে বলে ভাত রাঁধতিস নি তো পড়ে গেল মানে বুড়ে গেল মানে ও মিনছে তুমি হাতে গ্যাস কিনতে পারো না, তুমি কেন খালি হাতে বসে ওদিকে করে আন্দাজ হয় আমরা বংশী করে মেয়ে ধুমো লাগে দেখো নি আমার ফসা হাত পা সব হাতে কালো হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় তোমার ঘর ভরে না মুতে, তোমার হাতে মুখ ভরে আমি মুতি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? আমার মুখ ভরে মুতার তোর এত শখ আমার মুখ ভরে মুতবি বন্ধ করতে কোনো মাসি আমি মনে করলাম দাদার মুখ ভিড়ে মতবো, এখন আমি মুতে ফেলেছি। তোর সংসারে তুই থাকে, আমি চলে গেলাম আমার বাপের বাড়ি, তোর চাল ভরি আমি তুমি চিন্তা করো না আমি চলে আসছি একটু ওটা ওয়েট করো আমি আইসি চলে আসছি হ্যালো, তুই ভাই হ্যাঁ, তুমি কোনে তাড়াতাড়ি একটু আমার সাথে দেখা করে মনের পারে খুব জলদি বউ না থাকার পরে ভাই একটু তাড়াতাড়ি আয় ভাই তাড়াতাড়ি আয় আচ্ছা দাঁড়া আমি আসছি দাঁড়া। হইলো কি রে, তো তাড়াতাড়ি ফোন দিল। হ্যালো, না মানে আমার কি করে
পরে 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 কি হয়েছে কথা তুমি যারা তাড়াতাড়ি বউ রাগ করে বাড়িতে চলে গেছে হ্যাঁ হ্যাঁ আমি জ্বর এসে মরে যাচ্ছে ওরা খুব ভালোভাবে ফোন দিলে তাড়াতাড়ি বউ নিয়ে আসতে হবে। নে চালা তাড়াতাড়ি চল কি হইলো চালা করে নাকি মানে কি হইলো আমি তো ভাড়া দিম, আমি তো ভাড়া দিম। কি হইলো বউটা খুব অসুস্থ বউটা একটু ভালো করে দেখে শুনে ব্রেক মারা যায় না তুই এই খাদ্য যেমন যেমন চালাচ্ছিস একটু ব্রেকটা চাকা মতো একটু আস্তে করে করে তুমি একটু আগে বসতে পারছো না হ্যাঁ তুমি আমি বসছি, আগেই বসছি আমি। মুখের সাথে বাদ দিয়ে বসতেছো তার কারণ ভাই ও মিয়া ভাই আমি কিন্তু আগেও কইছি এখনো করছি আমার ওই স্বামী যদি রুম না পাল্টায় আমি কিন্তু থাকবো না নে বলছি সে কথা তো আমি কইয়ে নিয়ে এলাম আচ্ছা আমি দেখছি বিষয়টা বুঝো কিন্তু তাহলে আচ্ছা ঠিক আছে সে ভাই হ্যাঁ তোর আমি বারবার করে রিকোয়েস্ট করছি হ্যাঁ তুই একটু সামনে কম ঝুঁকিস ও আচ্ছা ঠিক আছে চল তোকে রডে বসিয়ে বেল বাজাবো, আমার রডে বসিয়ে বেল বাজাবো।